আজকে আমরা শিখব কোনো গানে কিভাবে ভ্যারিয়েশন দিতে হয়। এবার এই ভ্যারিয়েশন কথাটা হয়তো কারো কাছে পরিচিত, কারো কাছে অপরিচিত। অনেকে হয়তো বোঝেন ভ্যারিয়েশনটা কি, কিন্তু কিভাবে এর প্রয়োগ করতে হয় সেটা জানেন না। অনেকে হয়তো ভ্যারিয়েশনটা করার বহু চেষ্টা করেন, কিন্তু সেই রকমভাবে সুন্দর হয় না যেটা আপনি চান। তাই আজকে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে এই ভিডিওতে। কারণ আজকে আমরা শিখব ভ্যারিয়েশন কি, ভ্যারিয়েশন কিভাবে প্রয়োগ করা উচিত, ভ্যারিয়েশন দেওয়ার জন্য আপনাকে কি কি বিষয় অত্যন্ত যত্নের সাথে খেয়াল রাখতে হবে, এবং ভ্যারিয়েশন দেওয়ার আগে আপনাকে কি কি বিষয় শিখতে হবে। এবং সবার শেষে একটি গানের দ্বারা আমরা এক্সাম্পল নেব যে ভ্যারিয়েশন অ্যাকচুয়ালি কিভাবে আমরা প্রয়োগ করতে পারি। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যথাসময়ে আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। এবার বিষয়টা হচ্ছে যে সবার প্রথমে যে টপিক, অর্থাৎ ভ্যারিয়েশন কি। ভ্যারিয়েশন বিষয়টি হচ্ছে যে কম্পোজিশন আমরা পাচ্ছি, সেটা কোনো গানের হতে পারে, কোনো রাগেরও হতে পারে। গান যে কোনো ধরনের গান, রাগ সব ধরনের রাগ। তো এই ধরনের রাগে যে বন্দিশ থাকছে বা কম্পোজিশন, অর্থাৎ গানের যে সুর থাকছে, সেখানে যেটা মূল সুর, সেই মূল সুরটাকে পরবর্তীতে যখন আমরা আবার সেই লাইনটা রিপিট করছি, সেখানে আমরা কিছু অংশ সুরের পরিবর্তন ঘটাচ্ছি অ্যাকর্ডিং টু দিস কম্পোজিশন, সেই রাগের ভাব অনুযায়ী। এই বিষয়গুলোকে আমরা ভ্যারিয়েশন বলে থাকি। এবার বিষয়টি হয়তো অনেকে বুঝলেন, অনেকে হয়তো বিষয়টা বুঝলেন না। ফর এক্সাম্পল, ধরুন আমি যদি গাই ওঠত বাজ মুরলি আজ, এটা রাগ ভৈরবের একটা বিখ্যাত বন্দিশ। তো এটা যদি আমরা করি ওঠত বাজ মুরলি আজ, এই যে ওঠত বাজ, এটা প্রথম ছিল। ওঠত বাজ, এই যে একটুখানি বাজে কথাটা যে চেঞ্জ হয়ে গেল, তো এটাকেই বলছে ভ্যারিয়েশন। এবারে যেটা, সেটা হচ্ছে যে ভ্যারিয়েশনের প্রয়োগ আমরা কিভাবে করব। ভ্যারিয়েশনের প্রয়োগের ক্ষেত্রে আমার মতে আপনাকে মূল সুরটা কিন্তু প্রথমে গাইতে হবে। কারণ আপনি মূল সুর গাইবেন, তারপর তার চেঞ্জেসটা আপনি কি করছেন সেটা আপনি দেখাবেন, তবেই পার্থক্যটা কিন্তু নজরে আসবে। এবার আপনার মনে হচ্ছে যে আপনি এত ভ্যারিয়েশন দিয়ে ফেলছেন যে মূল সুরটা আপনি গাইছেনই না বা গাওয়ার স্কোপ থাকছে না, তাহলে কিন্তু ভ্যারিয়েশনের কোনো মানে থাকবে না, বা ভ্যারিয়েশনের যে বিউটি, যে সৌন্দর্য, সেটা কিন্তু মিস হয়ে যাবে। সুতরাং আপনাকে সেই স্পেসটাও রাখতে হবে। অর্থাৎ আমি প্রথমে গাইব প্রধান সুরটা, যেমন আমি একটু আগে গাইলাম ওঠত বাজ মুরলি আজ, এবং তারপর কিন্তু ওঠত বাজ মুরলি আজ, তবে কিন্তু এর বিউটিটা ফুটবে। এবার এর পরবর্তী আসছি যে কোনো ভ্যারিয়েশন দেওয়ার জন্য কি কি বিষয় আপনাকে শিখতে হবে। প্রথম হচ্ছে, যখনই আপনি ভ্যারিয়েশন দিতে চাইছেন, সেই ভ্যারিয়েশনের প্রধান যে অবস্ট্রাকলগুলো হয়, অর্থাৎ আপনি চাইছেন তো ভ্যারিয়েশন দিতে, বাট সেটা হচ্ছে না কেন। প্রথম হচ্ছে ক্রিয়েটিভিটি। আপনার মধ্যে সেই ক্রিয়েটিভিটি থাকতে হবে, অর্থাৎ সুরকে একটু নতুনভাবে উপস্থাপনা করা, যেটা শুনতেও ভালো লাগবে এবং তার মধ্যে একটু টুইস্ট থাকবে, যেটা একটি চমক আনবে। সেই ক্যাপাসিটিটা আপনাকে অর্জন করতে হবে। এবার প্রশ্ন আসবে, সেটা আমি অর্জন করব কি করে। অর্জন করার একদম যদি বেসিক স্টেপ থেকে ধরি, তাহলে সারেগামার পরেই আসে পাল্টা রেয়াজ। পাল্টা নিজে তৈরি করুন। যখন আপনি পাল্টা নিজে তৈরি করবেন, তখন সুর তৈরি করার বেসিক যে প্যাটার্ন, সেগুলো আপনি শিখবেন। দ্বিতীয় হচ্ছে, যখন কোনো গান পাচ্ছেন, সেই গানটা যদি কোনো রাগের ওপর হয়, তাহলে সেই রাগটিকে ভালো করে করা, বা ধরুন আপনি কোনো বন্দিশেরই ভ্যারিয়েশন দিতে চাইছেন, তাহলে সেই বন্দিশটাকে খুব ভালো করে তার চলনকে অভ্যেস করা। চলন মানে তার গায়কীকে অ্যাডপ্ট করা, অর্থাৎ সেটি কোন স্বরের ওপর দিয়ে মিল হিসাবে, স্পর্শ স্বর হিসাবে নেওয়া যায়, কী কী স্বরকে বাদ দিতে হয় তা, এবং বিশেষ কিছু ফ্রেজ থাকে, স্বরের কিছু ফ্রেজ থাকে, যেগুলোকে অ্যাপ্লাই করলে সেই রাগের যে প্রকৃতি সেটা ফুটে ওঠে। তো সেই বিষয়ে আপনাকে জ্ঞান থাকতে হবে। এবং তারপর পরবর্তী স্টেপ হিসাবে আপনি খুব সহজ সহজ কিছু চেঞ্জেস করে
দেখুন যে সেটা আপনার ভালো লাগছে কিনা, এবং অবশ্যই এটাকে আপনার গুরুর কাছে আপনাকে চেক করাতে হবে। কারণ এই জিনিসটা আপনি কারো শুনে বা নিজেই আপনি পুরোপুরি করে যেতে পারবেন না, এবং এই সমগ্র বিষয়টি একটা এক্সপেরিমেন্টের বিষয়। যত আপনি এক্সপেরিমেন্ট করবেন, যত গান নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, যত রাগ নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, ধীরে কিন্তু আপনার নলেজ বাড়বে। এ নয় যে আজকে আপনি আমার ভিডিও দেখে নিলেন বা আরো কারো ভিডিও দেখে নিলেন বা গুরুর কাছে বসে একদিন ক্লাস করে নিলেন এবং তারপরের দিন আপনি ভ্যারিয়েশন দেওয়ার জন্য এক্সপার্ট হয়ে গেলেন। এতটাও কিন্তু সহজ নয়। তাহলে এই বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হবে। এরপর যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে বেশি মাত্রায় এর প্রয়োগ কিন্তু করা যাবে না। ওই অনেকটা বলে না যে খাবারের মধ্যে কিন্তু গরম মসলা একটা ফ্লেভার দেয়, কিন্তু খুব বেশি গরম মসলা কিন্তু খাবারের স্বাদকে বিগড়ে দেয়। তো ঠিক এটাও তাই। এবং এই যে ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশনটাকে যদি আপনি ফলো করতে চান বা ধরুন কোনো গান নিলেন সেই ভ্যারিয়েশনটা, তাহলে ফলো করুন। অর্থাৎ শুনতে বা নকল করতে কিন্তু কোনো দোষ নেই। নকল করার অর্থে বলছি, কোনো শিল্পী যিনি এই গানটার প্রচুর ভ্যারিয়েশন করেছেন সেটাকে নকল করার চেষ্টা করুন। আস্তে সেন্সটা আপনার মধ্যেও কিন্তু ডেভেলপ করবে। এবং হ্যাঁ, আপনাকে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে যে ভ্যারিয়েশনটা আপনি করছেন তার ভেতরকার যে স্বর, সেটা অ্যাকচুয়ালি কী আপনি ইউজ করতে চাইছেন সেই বিষয়েও যেন আপনার ধারণা পুরোপুরি থাকে। আমি এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি, স্টুডেন্টকে যখন ভ্যারিয়েশন করার জন্য আমি হোমওয়ার্ক দিই, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্টুডেন্ট একটু গলা কাঁপানোর মতন কিছু একটা করে দিচ্ছে, যার ভেতরে কোন স্বর আছে সেটা সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই, বা দেখা যাচ্ছে যে এরকম কিছু স্বর গাইছে যেটা হয়তো বেসুরো হয়ে যাচ্ছে। তো সুরের বিষয়টাকেও মাথায় রাখতে হবে। এবং হ্যাঁ, আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে তাল। অর্থাৎ আপনি ভ্যারিয়েশন করছেন যখন, যে ভ্যারিয়েশনটা করছেন সেটা যেন সেই তালের মধ্যে থাকে। অর্থাৎ ভ্যারিয়েশন করতে গেলে অবভিয়াসলি সেখানে দেখা যাচ্ছে যে মুরকি বা যেটাই আপনি নিতে চাইছেন সেখানে হয়তো স্বরগুলোকে একটু বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে। তো সেখানে আপনি যাই করুন না কেন, যেটাই করুন না কেন, তালের মধ্যে থেকে কিন্তু করতে হবে। তো চলুন এবার সরাসরি যাই একটি এমন গানে, একটি নজরুল গীতিতে যাচ্ছি যেটা হয়তো আমি ক্লাসেও শিখিয়েছি বহু ব্যাচকে, এবং আপনাদেরকে জাস্ট কিছু এক্সাম্পল দেখানোর, পুরো গান নয়, একটু সাইটুকুনি দেখি আপনাদের জাস্ট এক্সাম্পল দেওয়া যে কিভাবে আমরা গান, জাস্ট এক্সাম্পল দেওয়া কিভাবে আমরা গানটা গাইতে পারি। তো চলুন তানপুরাটা অন করে নিই। নজরুল গীতি প্রভাত বিনা তব বাজি, এটিও ভৈরবের উপর আছে। তো স্বর হচ্ছে প্রভাত বিনা তব বাজে, অ্যাকচুয়ালি নোটেশন ধা 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 পা মা মা রে রে সা ধা সা। এবার প্রভাত বিনা তব বাজে, প্রভাত মা পা নি ধা পা মা, প্রভাত বিনা তব বাজে বাজে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে গানটার মূল কি ছিল? প্রভাত বিনা তব বাজে, মেন নোটেশন প্রভাত বিনা তব বাজে বাজে। এবার আপনার হয়তো মনে হলো বাজে হে, এটাকে আপনি চেঞ্জ করতে চান, এটাকে বাজে হে প্রভাত বিনা তব। দেখুন পরবর্তীটা কিন্তু চেঞ্জ হল। তো এইভাবে এই বিষয়গুলোকে করতে হবে। যেমন ধরেন যদি অন্তরায় যাই, তুষার কান্তি তব প্রশান্তি, তুষার কান্তি তব প্রশান্তি, দেখুন চেঞ্জ হয়ে গেল। তুষার কান্তি, আমি এটাও করতে পারি। তাহলে মেন নোটেশনে কি ছিল? তুষার কান্তি, আমি সেই জায়গায় পরবর্তীতে যখন রিপিট করছি গাইতে পারি তুষার কান্তি তব প্রশান্তি, এটা মেন সুর ছিল। তব প্রশান্তি, এটা ভ্যারিয়েশন। শুভ্র আলোকে রাজে হে প্রভাত বিনা তব বাজে। তো
এই হচ্ছে ভ্যারিয়েশন, এবং ভ্যারিয়েশন ভীষণই একটা ইন্টারেস্টিং বিষয় সেই সমস্ত সিঙ্গারদের ক্ষেত্রে যারা এটা করেন। কারণ ভ্যারিয়েশন আপনার গানকে অনেক প্রাণবন্ত করে তোলে, অনেক আকর্ষণীয় করে তোলে। আর ৫ জন বিগিনার সিঙ্গারদের থেকে আপনার গানকে অনেকটা আলাদা করে তোলে। সুতরাং ভ্যারিয়েশন প্র্যাকটিস মাস্ট। আর এটা একমাত্র আপনাকে রাগ সঙ্গীতের হাত ধরেই কিন্তু আপনি শিখতে পারেন। কারণ রাগ সঙ্গীত আপনাকে সেই ডানাটা দেয়, সেই আ বোঝার ক্ষমতাটা দেয় যে কোনটা ঠিক, কোনটা বেঠিক। তো সবসময়ের জন্য তো সারা জীবন আপনাকে কারেকশনের জন্য কেউ বসে থাকবে না আপনার, যে না এটা কারেকশন, এটা ভুল হচ্ছে, না এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে। তো সুতরাং আস্তে, আস্তে নিজেকেও স্বাবলম্বী হতে হবে। আর বিশেষ করুন এই স্বাবলম্বী হওয়ার রাস্তা কিন্তু একমাত্র শাস্ত্রীয় সঙ্গীতের চর্চার মধ্যে দিয়েই যায়। সুতরাং শাস্ত্রীয় সঙ্গীত মন দিয়ে প্র্যাকটিস করুন, মন দিয়ে রেয়াজ করুন এবং প্রপার ওয়েতে, অর্থাৎ প্রত্যেকটি রাগের চলন এবং তার গায়কীকে ভীষণ মনোযোগী হয়ে তাতে ডুবে তাকে আবিষ্কার করার চেষ্টা করুন। দেখবেন তার এফেক্ট কিন্তু আপনার গানের মধ্যেও পড়বে এবং আর ৫ জন বলবে যে না আপনি তো এখন আগের থেকে অনেক ভালো গান। তাহলে এই ছিল আজকের টপিক, যেটা আপনাদের কমেন্টের মধ্যে থেকে আমি পেয়েছিলাম। তার এরপর আমি বলেছিলাম যে আপনারা কমেন্ট করলে আমি অবশ্যই তার উপরে ভিডিও বানাবো। তার একটি ছিল এটি। আর অন্যান্য কোন টপিকের উপর আপনারা ভিডিও চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আজকের এই টপিকটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবেন লাইক এবং শেয়ার। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে তার লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।